প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব মান্না হোম টিউটর ইউটিউব চ্যানেলে। আজ আমি তোমাদের সঙ্গে তোমাদের এবিটে টেস্ট পেপার 2024-25 বেরিয়ে গেছে। ওই এবিটে টেস্ট পেপার থেকে বাংলা বিষয়ের এমসিকিউগুলো যেগুলো রয়েছে সেগুলো 3টি পেজ পরপর, অর্থাৎ 9 পেজ, 25 পেজ এবং 36 পেজ, এই 3টি পেজের এমসিকিউর উত্তরগুলো আলোচনা করে দিচ্ছি। ঠিক আছে, এরপর আমরা এসিকিউগুলো আলোচনা করে দেবো, এরকম করে 3টি করে। টোটাল তোমাদের কয়টি পেজ রয়েছে দেখে নাও। এই যে 9, 25, 36, 49, 60, 71 এরকম করে রয়েছে, এই কয়েকটি পেজ রয়েছে। আমরা 2-3 দিনের মধ্যে শেষ করে দেবো সমস্ত এমসিকিউ, তারপরে এসিকিউটাও এরকম 2-3 দিনের মধ্যে শেষ করে দেবো। তো তারপরে এলএকিউগুলো নিয়ে আলোচনা করব, ঠিক আছে। আর সমস্ত বিষয়ের ক্লাস পাওয়ার জন্য চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে নিও। আজ আমরা 25, 9 আর 36 এই 3টি পেজের এমসিকিউগুলো করে দিচ্ছি, দেখে নাও। আমরা দুটো করে প্লেলিস্ট করে দিচ্ছি। প্লেলিস্ট 1-এ দেখবে এমসিকিউ রয়েছে, আর প্লেলিস্ট 2-তে দেখবে সেটা হচ্ছে এসিকিউ রয়েছে, ঠিক আছে। তো আর একটা প্লেলিস্ট আমরা পরবর্তী সময় করে দেবো, সেটা ব্রড কোশ্চেন বা এলএকিউর জন্য, ঠিক আছে। এলএকিউর জন্য চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে নিও, বেল আইকন অপশানে সেভ রাখবে। দেখো কী বলা রয়েছে এখানে। দেখো প্রথম প্রশ্ন, নিখিল রোগা, তীক্ষ্ণ বুদ্ধি এবং একটু, তারপরে দেখো ডট 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 ডট, তারপরে দেখো এটা কোটেশনের মধ্যে দেওয়া রয়েছে। কতে দেওয়া রয়েছে আলসে প্রকৃতির লোক, কতে দেওয়া রয়েছে সাহসী প্রকৃতির লোক, গতে দেওয়া রয়েছে ভীরু প্রকৃতির লোক, আর ঘতে দেওয়া রয়েছে চালাক প্রকৃতির লোক। এখানে আলসে হবে সঠিক উত্তর, অপশান ক। তারপরে দেখো 2-এর দাগের প্রশ্নে যাবো। দেখো কি বলা রয়েছে এখানে, একটা 2 দাগের প্রশ্ন। বড় বাড়িতে ভাত মাছের সঙ্গে খাওয়ার জন্য কোন চাল রান্না হয়? রামসাল চাল, কনকপানি চাল, পদ্মজালি চাল, ঝিঙেশাল চাল। ক খ গ ঘ করে দেওয়া রয়েছে, এটা রামসাল হবে সঠিক উত্তর। আর তোমাদের এই বইয়ের রিভিউ দিয়ে রেখেছি, এই বইটির দাম কত নিয়েছে না নিয়েছে সমস্ত প্রকার পেয়ে যাবে। ওই ভিডিওটার লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশানে দিয়ে রাখলাম। আর তোমরা কলেজ পর্যন্ত সমস্ত ক্লাস পাবে আমার চ্যানেলে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে। তারপর 3 নম্বর প্রশ্ন, বিজ্ঞ চৌকিদারের পরামর্শ মানা হলো। চৌকিদার কি পরামর্শ দিয়েছিল? ক দোকান বন্ধ রাখতে, খ দাঙ্গা থামাতে, গ বুড়িকে নদীতে ফেলে আসতে, আর ঘ বুড়ির সেবা করতে। অপশান গ হবে সঠিক উত্তর, বুড়িকে নদীতে ফেলে আসতে। আর 4 দাগে দেখো কি বলা রয়েছে, কবি জীবনকে আমৃত্যু কিসের তপস্যা বলেছেন? উত্তর হবে যেটা, তার আগে অপশানগুলো দেখো। কতে দাঁড়াচ্ছে সুখের, খতে দাঁড়াচ্ছে সত্যের, গতে দাঁড়াচ্ছে দুঃখের, আর ঘতে দাঁড়াচ্ছে কঠিনের। এখানে দুঃখের হবে সঠিক উত্তর। তারপর দেখো নেক্সট, নদীর জল পাপড়ির মতো লাল। এখানে দেখো এটা যে ডট ডটগুলো, এগুলো ড্যাশ, ঠিক আছে। কিসের পাপড়ি? কতে দাঁড়াচ্ছে জবা ফুলের, খতে দাঁড়াচ্ছে শিমুল ফুলের, গতে দাঁড়াচ্ছে গোলাপ ফুলের, ঘতে দাঁড়াচ্ছে মচাক ফুলের। এখানে ড্যাশের ঘরে তোমরা মচাক ফুল লিখবে, মচাক ফুলের পাপড়ির মতো লাল। এবারে দেখো 6 দাগে, মৌহা দেশের মাঝে মাঝে কবি কি শোনেন? কতে দাঁড়াচ্ছে মাদলের শব্দ, খতে দাঁড়াচ্ছে কয়লাখনি শব্দ, গতে দাঁড়াচ্ছে জলস্রোতের শব্দ, আর ঘতে দাঁড়াচ্ছে শিশিরের পতনের শব্দ। এখানে কয়লাখনি শব্দ, অপশান খ লিখবে তোমরা ওখানে। এবারে দেখো 7 দাগের প্রশ্ন, গাছের সবুজটুকু শরীরে কিসের জন্য দরকার? তো দেখো কতে দাঁড়াচ্ছে প্রসাধনের জন্য, খতে দাঁড়াচ্ছে বুদ্ধি বিকাশের জন্য, গতে দাঁড়াচ্ছে পুষ্টির জন্য, আর ঘতে দাঁড়াচ্ছে আরোগ্যের জন্য। এখানে সঠিক উত্তর হবে আরোগ্যের জন্য। 8 দাগের প্রশ্ন দেখো, যথেষ্ট রিলিফ ওয়ার্ক না হওয়ার কারণ হলো? কতে দাঁড়াচ্ছে লোকের অভাব, খতে দাঁড়াচ্ছে টাকার অভাব, গতে দাঁড়াচ্ছে ইচ্ছার অভাব, আর ঘতে দাঁড়াচ্ছে সামগ্রীর অভাব। এই প্রশ্নটার সঙ্গে আরও একটু অ্যাটাচ করতে হতো, সদ, এই শব্দটা ব্যবহার করতে হতো, যাই হোক দেয়নি। এখানে সদ হবে সদ ইচ্ছার অভাব, পুরো কথাটা হচ্ছে সদ ইচ্ছার অভাব। অপশান গ হবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো 9 দাগের প্রশ্ন, রেধে বেড়ে শাশুড়িকে খাওয়ানো তার কাজ, কার কাজ? কতে দাঁড়াচ্ছে বড় বউ, খতে দাঁড়াচ্ছে ছোট বউ, গতে দাঁড়াচ্ছে পিসিমা, ঘতে দাঁড়াচ্ছে মেজো বউ, ঘ হবে সঠিক উত্তর, অর্থাৎ মেজো বউ। তারপরে দেখো 10-এরটা কী বলা রয়েছে, এক জাপানি থিয়েটারে মাস্কোতে গিয়েছিল, জাপানি থিয়েটারটি ছিল কাবুকি নো। তারপর দেখো মানে ক খ দেখলে, গ দেখো বানরাকু, ঘতে দাঁড়াচ্ছে কিওজন। এখানে সঠিক উত্তর হবে ক, অপশান ক হবে। আবারও বলছি কাবুকি, কাবুকি হবে উত্তরটা। তারপর দেখো 11 দাগের প্রশ্ন, আচ্ছা পাগলের পাল্লায় পড়া গেল, যা হোক পাগল কাকে বলা হয়েছে? পরবর্তী পেজে যাচ্ছি, পাগল কাকে বলা হয়েছে বলতো? এখানে দেখো কি বলা রয়েছে, পাগল কাকে বলা রয়েছে। দেখো কতে দাঁড়াচ্ছে কালীনাথকে, খতে দাঁড়াচ্ছে প্রম্পটারকে, গতে দাঁড়াচ্ছে রজনীকান্তকে, ঘতে দাঁড়াচ্ছে রামব্রিজ হবে। তারপর দেখো 12 দাগের প্রশ্ন, থিয়েটার আসার আগে রজনীকান্ত চাকরি করতেন, কোথায় করতেন? কতে দাঁড়াচ্ছে পোস্ট অফিসে, খতে দাঁড়াচ্ছে কলেজে, আর তারপর দেখো নেক্সট গতে বলা রয়েছে যেটা স্কুলে, আর ঘতে দাঁড়াচ্ছে পুলিশে হবে। তারপর দেখো অথবার প্রশ্ন, কিন্তু এখানে দাগ নাম্বার দিয়ে দিচ্ছে। 13 দাগের প্রশ্ন, দেখো রুশ দেশীয় এক বিখ্যাত চিত্র পরিচালক হলেন? কতে দেখো আইজেনস্টাইন, খতে দেখো রুসো, গতে দেখো প্লেটো, ঘতে দেখো আইনস্টাইন। এখানে সঠিক উত্তর হবে আইজেনস্টাইন। আইজেনস্টাইন কিন্তু একজন রুশ দেশীয় বিখ্যাত চিত্র পরিচালক, বোঝা গেল। তারপর দেখো
চতুর্থ দাগের প্রশ্ন শাহজাদি সম্রাট নন্দিনী মৃত্যু ভয় দেখাও কাহারে যে নাটকের অংশ। এখানে দেখো কতে দাঁড়াচ্ছে মেবার পতন, এটা একটা নাটক। খতে দাঁড়াচ্ছে রিজিয়া, গতে দাঁড়াচ্ছে চন্দ্রগুপ্ত, ঘতে দাঁড়াচ্ছে শাহজাহান। এখানে সঠিক উত্তর হবে রিজিয়া, অপশান খ। তারপর দেখো অথবা আবার দাগ নাম্বার দিয়ে দিচ্ছি, এই অথবাগুলো কেন দিয়েছে বুঝতে পারছি না, আবার দাগ নাম্বারও বা কেন দিয়েছে তাও বুঝতে পারছি না। তাও এগুলোকে আমরা বলবো যে অথবার 15 এরকম করেও বলতে পারি, যেহেতু দিয়ে দিয়েছে। ঠিক আছে, দেখো দুজনের হাত ধরাধরি করে ডান দিকে পিছনের উইং দিয়ে পালিয়ে যান দুজনকে। কতে দাঁড়াচ্ছে শম্ভু ও অমর, আর খতে দাঁড়াচ্ছে শম্ভু ও যুবক, আর গতে দাঁড়াচ্ছে অমর ও বৌদি, আর ঘতে দাঁড়াচ্ছে শম্ভু ও বৌদি। এখানে সঠিক উত্তর হবে শম্ভু ও অমর, অপশান ক হবে সঠিক উত্তর, অথবা 15। তারপরে দেখো 16 দাগের প্রশ্ন স্টেশন মাস্টারের কাছে আবেদন জানানো হলো। ঠিক আছে, এটা একটা উদ্ধৃত, সবই এখানে উদ্ধৃত। ঠিক আছে, তো দেখো কী বলা রয়েছে, কিসের আবেদন জানানো হলো। কতে দাঁড়াচ্ছে ট্রেনটাকে থামানোর, খতে দাঁড়াচ্ছে ট্রেনটাকে বাতিল করার, গতে দাঁড়াচ্ছে ট্রেনটাকে চালানোর, ঘতে দাঁড়াচ্ছে নতুন ট্রেনের কথা বলা হয়েছে। এখানে সঠিক উত্তর হবে যেটা, সেটা হচ্ছে কি না, আচ্ছা নতুন ট্রেনের ঘতে যেটা দেওয়া রয়েছে আর কি, এখানে ক হবে সঠিক উত্তর, অর্থাৎ ট্রেনটাকে থামানোর, এটার আবেদন জানানো হয়েছে। পরবর্তী প্রশ্ন দেখো অথবার 17 দাগের প্রশ্ন কে জিতেছিল একলাসে। ঠিক আছে, তো এখানে দেখো একলা বলতে কার কথা বলা হয়েছে। কতে দাঁড়াচ্ছে সিজার, খতে দাঁড়াচ্ছে দ্বিতীয় ফেডারিক, ঘতে দাঁড়াচ্ছে স্পেনের ফিলিপ, ঘতে দাঁড়াচ্ছে আলেকজান্ডার। এখানে সঠিক উত্তর হবে যেটা দেখতেই পাচ্ছ দ্বিতীয় ফেডারিক হবে, অপশান খ হবে সঠিক উত্তর 17 দাগের প্রশ্নের। 18 দাগের প্রশ্ন দেখো কী বলা রয়েছে, দেখো কী বলা হচ্ছে ভুবন সোম চলচ্চিত্রের স্রষ্টা। কতে দাঁড়াচ্ছে তরুণ মজুমদার, খতে দাঁড়াচ্ছে তপন সিংহ, গতে দাঁড়াচ্ছে ঋতিক ঘটক, ঘতে দাঁড়াচ্ছে মৃণাল সেন, ঘ হবে সঠিক উত্তর মৃণাল সেন। তারপর দেখো নেক্সট 18 দাগের প্রশ্ন পর 19 দাগের প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একমাত্র বিজ্ঞান গ্রন্থটির নাম। কতে দাঁড়াচ্ছে বিশ্ব পরিচয়, খতে দাঁড়াচ্ছে অব্যক্ত, গতে দাঁড়াচ্ছে জিজ্ঞাসা, আর ঘতে দাঁড়াচ্ছে জীবন স্মৃতি। এখানে বিশ্ব পরিচয় হবে সঠিক উত্তর। তারপর দেখো নেক্সট 20 দাগের প্রশ্ন 19-এর পর বাঙালির প্রথম সার্কাসের নাম হলো ন্যাশনাল সার্কাস, ক খ ইন্টারন্যাশনাল সার্কাস, গ অজন্তা সার্কাস, ঘ অলিম্পিক সার্কাস। ন্যাশনাল সার্কাস হবে সঠিক উত্তর, অপশান ক। 20 দাগের প্রশ্নের 21 দাগের প্রশ্ন দেখো গুব্বা শব্দটি হলো অব্যাহিত উপাদান বিশ্লেষণের কথা। আচ্ছা, কতে দাঁড়াচ্ছে মুন্ডবাল শব্দ, খতে দাঁড়াচ্ছে অনুকারক শব্দ, গতে দাঁড়াচ্ছে জোড়কলম শব্দ, ঘতে দাঁড়াচ্ছে পদধূত শব্দ। এখানে সঠিক উত্তর হবে মুন্ডমাল শব্দ, অপশান ক হবে সঠিক উত্তর। তারপরে দেখো নেক্সট বলা রয়েছে দেখো 22 দাগের প্রশ্ন বাক্যে অব্যাহিত উপাদান বিশ্লেষণের কথা প্রথম বলেন। কতে দাঁড়াচ্ছে নোয়াম চমস্কি, খতে দাঁড়াচ্ছে জর্জ গ্রিয়াস্টন, গতে দাঁড়াচ্ছে ফেরদিনাস সুর, আর ঘতে দাঁড়াচ্ছে বোমফ্লিন্ট। অপশান গ হবে সঠিক উত্তর, অর্থাৎ 22 দাগের প্রশ্নের তো ফেরদিনাস সুর হবে সঠিক উত্তর। দেখো ফার্স্ট প্রশ্ন এখানে কি বলা রয়েছে, নিখিল ভাবছিল বন্ধুকে বুঝিয়ে বলবে। দেখো গতে দ্বারা হচ্ছে এভাবে দেশের লোককে বাঁচানো যায় না। ঠিক আছে, এটাই হবে উত্তর, এভাবে দেশের লোককে বাঁচানো যায় না, অপশান গ করবে 1 দাগের প্রশ্নের উত্তরটা। 2 দাগের প্রশ্ন দেখো মৃত্যুঞ্জয় ধুলামণির সিল্কের জামা এখন, উত্তরটা যেটা লিখবে সেটা হচ্ছে কি ছিঁড়ে গেছে, অপশান ক হবে সঠিক উত্তর। 3 দাগের প্রশ্ন দেখো থুত্তুরে ভিকিরি বুড়ির গায়ে জড়ানো মানে যেটা, উত্তরটা লিখবে ছেঁড়া কাপড়। ঠিক আছে, অপশান খ লিখবে 3 দাগের প্রশ্নের উত্তর। 4 দাগের প্রশ্ন দেখো কনক পানি চালের ভাত খান, উত্তর লিখবে ক বড়বাবু। 5 দাগের প্রশ্ন দেখো উৎসবকে বড় উতলা করে কি, উত্তরটা লিখবে যজ্ঞ শেষে ভাত পাবার আশা, অপশান ঘ লিখবে 5 দাগের প্রশ্নের। 6 দাগের প্রশ্ন দেখো মেঘমতি মৌহার দেশ আছে, তো এই প্রশ্নটার উত্তর লিখবে অনেক অনেক দূরে, অনেক অনেক দূরে। এটা আমার এক ছাত্র বই আমি বলেছিলাম, এখানে দেখো ভুল দাগানো রয়েছে, এটা কেটে দেবে, এটা হবে অনেক অনেক দূরে, কিন্তু উত্তরটা হবে 6 দাগের প্রশ্নের। পরবর্তী পেজ দেখো, আচ্ছা 7 দাগের প্রশ্ন দেখো শহরে অসুখ হাঁ করে কি খায়, উত্তর লিখবে অপশান ক সবুজ। 8 দাগের প্রশ্ন দেখো রক্তের অক্ষরে দেখিলাম কি দেখলেন, উত্তরটা লিখবে যেটা সেটা হচ্ছে কি না আপনার রূপ, অপশান গ। তারপর দেখো নেক্সট 9 দাগের প্রশ্ন দেখো কি বলা রয়েছে আমি তা পারি না কবি কি পারেন না, উত্তরটা লিখবে অন্যায় অবিচার দেখে চুপ থাকতে, অপশান খ লিখবে উত্তর। তারপর দেখো 10 দাগের প্রশ্ন এর নাম হওয়া উচিত, অপশান খ লিখবে অভাব নাটক। 11 দাগের প্রশ্ন দেখো দিলদারের পোশাকে রজনীকান্তের হাতে ছিল, উত্তর লিখবে জ্বলন্ত ধূপকাঠি, অপশান খ। 12 দাগের প্রশ্ন দেখো কাল্পনিক যুদ্ধে এর মৃত্যুকে নাটকার বলেছেন, উত্তরটা লিখবে ইথেস্টিক মরা, অপশান ঘ। অথবা দেখো 13 দাগের প্রশ্ন 12 দাগের পর রামব্রিজ রজনীবাবুকে কত টাকা বকশিস দিয়েছিল, উত্তরটা লিখবে যেটা 3 টাকা। 14 দাগের প্রশ্ন হঠাৎ পেছন থেকে শোভাযাত্রীদের ক্ষীণ আওয়াজ শোনা যায়, চাল চাই কাপড় চাই, অপশান খ লিখবে সঠিক উত্তর। এবারে দেখো নেক্সট অথবা 15 দাগের প্রশ্ন লাইভস বাট এ ওয়াকিং শ্যাডো, উদ্ধৃতটি উৎসাহ অথেলো নাটক, অপশান ক। এবারে দেখো 16 দাগের প্রশ্ন পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতাটি বাংলায় অনুবাদ করেন, উত্তরটা লিখবে যেটা সেটা হচ্ছে কি শঙ্খ ঘোষ, অপশান গ। এবারে দেখো নেক্সট অথবা 17 দাগের প্রশ্ন আমাদের সমস্ত ঘটনা শোনালেন,
ক মায়ের মানে কে শোনালেন? অপশান ক লিখবে মায়ের বান্ধবী। নেক্সট দেখো কি বলা রয়েছে, 18 দাগের প্রশ্ন, মোহনবাগান ক্লাব গঠিত হয় 1889 খ্রিস্টাব্দে, অপশান ক। পরবর্তী প্রশ্ন দেখো কি বলা রয়েছে, 21 দাগের প্রশ্ন, বেঙ্গল কেমিক্যালসের প্রতিষ্ঠাতা, উত্তরটা লিখবে যেটা সেটা হচ্ছে কি প্রফুল্লচন্দ্র রায়, অপশান গ। তারপরে দেখো 19 দাগের প্রশ্ন দেখো, বেঙ্গল কেমিক্যাল এর প্রতিষ্ঠাতা, উত্তরটা লিখবে প্রফুল্লচন্দ্র রায়। অবনীন্দ্রনাথ ঠাকুরের একটি বিখ্যাত ছবি, এটা হচ্ছে 20 দাগের প্রশ্ন, শ্বেত অভিসারিকা, অপশান খ হবে সঠিক উত্তর 20 দাগের প্রশ্নের। 21 দাগের প্রশ্ন দেখো, বিভাজ্য ধ্বনির অপর নাম, তাড়িৎ ধ্বনি, অপশান খ হবে সঠিক, খণ্ড ধ্বনি, অপশান ঘ হবে সঠিক উত্তর। এবারে দেখো নেক্সট 22 দাগের প্রশ্ন তথা শেষ প্রশ্ন, থিসরাস শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হলো, উত্তরটা লিখবে অপশান ঘ রত্নাগার। তো দেখো প্রথম প্রশ্ন কি বলা রয়েছে, আমি কি করব, কত বলেছি, কত বুঝেছি, কত কথা শুনবে না। এখানে দেখো তারপরে দেখো এটা একটা কোটেশন, ঠিক আছে, যার কথা বলা হয়েছে উত্তরটা লিখবে টুনুর মা, অপশান গ। 1 দাগের প্রশ্নের উত্তর হবে অপশান গ। তারপরে দেখো 2 দাগের প্রশ্ন, ভাত গল্পে বুড়ো কর্তার মৃত্যু হয় 82 বছরে, অপশান খ হবে সঠিক উত্তর। 3 দাগের প্রশ্ন দেখো, বিজ্ঞ চৌকিদারের পরামর্শ মানা হলো, কি পরামর্শ, ঠিক আছে, বুড়িকে নদীতে ফেলে আসতে, গ হবে উত্তরটি 3 দাগের প্রশ্নের। 4 দাগের প্রশ্ন, বুড়ির গায়ে জড়ানো ছিল, ক হবে সঠিক উত্তর 4 দাগের প্রশ্নের, তুলোর কম্বল। তারপরে দেখো পরবর্তী প্রশ্ন কি বলা রয়েছে, 5 দাগের প্রশ্ন, এক মুষ্টি চাইল দে বক্তা, ঠিক আছে, তো উৎসব হবে, অপশান খ হবে 5 দাগের প্রশ্নের উত্তর। 6 দাগের প্রশ্ন দেখো, হাঁ করে কেবল সবুজ খায়, ঠিক আছে, কে হাঁ করে সবুজ খায়, গ শহরের অসুখ, 6 দাগের প্রশ্নের উত্তর গ হবে। 7 দাগের প্রশ্ন দেখো, মৌহার দেশ কবিতাটি গৃহীত হয়েছে, উত্তরটা হবে খ কয়েকটি কবিতা থেকে। তারপর দেখো 8 দাগের প্রশ্ন দেখো, হিম নিস্পন্দ নিরাপরাধ ঘুম, এখানে ঘুম শব্দের প্রকৃত অর্থ মৃত্যু, অপশান ক হবে সঠিক উত্তর। 9 দাগের প্রশ্ন দেখো, কবি আপনার রূপ দেখেছিলেন, অপশান খ হবে উত্তর রক্তের অক্ষরে। 10 দাগের প্রশ্ন দেখো, বিভব নাটকটির প্রধান চরিত্রের সংখ্যা হলো, অপশান খ 3, 10 দাগের প্রশ্নের উত্তর অপশান ক হবে। 11 দাগের প্রশ্ন দেখো, অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায় ঘুমিয়েছিলেন, ক লিখবে মঞ্চের উপরে, অপশান ক 11 দাগের প্রশ্নের উত্তর। পরবর্তী পেজ 37 নম্বর পেজে যাচ্ছি। 12 দাগের প্রশ্ন, মরা হাতি সোয়ালাক বলেছেন, অপশান ক কোনো এক দর্শক। 13 দাগের প্রশ্ন দেখো, আন্ডারগ্রাউন্ড পলিটিক্যাল লিডার এর অর্থ কী, আত্মগোপনকারী রাজনৈতিক নেতা, অপশান খ লিখবে 13 দাগের প্রশ্নের উত্তর। 14 দাগের প্রশ্ন দেখো, লাইফস বাট এ ওয়াকিং শ্যাডো, নানান রঙের দিন নাটকের শেষে উদ্ধৃত সংলাপটি যে নাটকের, সেটি হলো অথেলো নাটকের। অথবা 15 দাগের প্রশ্ন দেখো, এক পুরনো বাংলা নাটকে দেখি লেখা আছে, কি লেখা আছে, রাজা ও প্রজা রথনহম নাট্যায়তি, অপশান ক লিখবে উত্তর। পরবর্তী 16 দাগের প্রশ্ন দেখো কি বলা রয়েছে, গুরু নানকের গল্প নিয়ে লেখক কার সঙ্গে তর্ক করেছিলেন, ক লিখবে সঠিক উত্তর হবে ক মায়ের সঙ্গে তর্ক করেছিলেন, তোমরা জানো। পরবর্তী প্রশ্ন দেখো, অথবার 17 দাগের প্রশ্ন, 7 বছরের যুদ্ধ জিতেছিল, উত্তর লিখবে দ্বিতীয় ফেডারিক। এবারে দেখো 18 দাগের প্রশ্ন, টপ্পা গানকে জনপ্রিয় করেছিলেন, উত্তরটা লিখবে গ রামনীতি গুপ্ত। 19 দাগের প্রশ্ন, ভারতের প্রথম নির্বাক চলচ্চিত্র কোনটি, ক বিপ্লবঙ্গল, ঠিক আছে, তো ক লিখবে বিপ্লবঙ্গল, আরেকবার বললাম। 20 দাগের প্রশ্ন, জগদীশচন্দ্র বসু কত সালে পশুবিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন, 1917 খ্রিস্টাব্দে। তারপর দেখো নেক্সট 21 দাগের প্রশ্ন, আদি অর্থের তুলনায় পরিবর্তিত অর্থের ব্যাপকতা কমে যায় যখন, কমা দিয়ে দেখো তখন সেই শব্দার্থ পরিবর্তনকে বলে, এটা কি বলে, শব্দার্থের প্রসার, অপশান খ হবে সঠিক উত্তর। তারপর দেখো নেক্সট, এবারে দেখো শেষ প্রশ্ন তথা 22 দাগের প্রশ্ন, কোনটির রূপচিত্র নেই, আরেকবার বলছি কোনটির রূপচিত্র নেই, অব্যয়ের রূপচিত্র নেই, সেদিক দিয়ে অব্যয় হবে উত্তরটি, অপশান ক। এই ছিল টোটাল তোমাদের এই পেজের এমসিকিউগুলো। এসিকিউগুলো পরবর্তীতে আমরা আলোচনা করব পার্ট 2তে, এলএ কিউগুলো আমরা পরবর্তীতে পার্ট 3তে আলোচনা করব। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে নিও, বেল আইকন অপশানে সেভ রাখো।